স্বাস্থ্য যাত্রাবাদী কল্যাণ সমিতির উদ্যোগে আজকের আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের আজকের এই মানববন্ধনের সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অতি সম্প্রতি নোয়াখালী কোম্পানিগঞ্জ মুসাপুরের একটি রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মূলত কতিপয় কিছু দুষ্কৃতিকারী এবং স্বৈরাচার সরকারের অবৈধ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলার গডফাদার খ্যাত আব্দুল কাদের মির্জার নেতৃত্বে এই সোনাগাজীর যেখানে পানি নিষ্কাশন হয় যে রেগুলেটর ব্রিজের মাধ্যমে সেই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে যে নদীর যে ব্রিজটা সেটা ঝুঁকি তৈরি হয়েছিল এবং এর সাথে শুধু আব্দুল কাদের মির্জা নয়, ওনার বাগিনার সহ ওনার সহচর যারা আছে সবাই এই অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত ছিল। সেজন্য এই বালু উত্তোলনের ফলে আমাদের যে পানি নিষ্কাশনের জন্য যে বেড়িবাঁধের যে রেগুলেটর ছিল সেটা অতিরিক্ত পানির চাপে তখন এটা নিচ থেকে যখন বালু সরে গিয়েছিল তখন অতিরিক্ত পানির চাপে এই রেগুলেটরটা পানিতে ভেঙে পড়ে, ফলে আমাদের কোম্পানিগঞ্জে ইতিমধ্যে অনেক শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব যে অতি দ্রুত আমাদের এই নদী ভাঙন রোধ করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, নতুবা দূর ভবিষ্যতে যত দেরি হবে তত হাজার হাজার বাড়িঘর এখান থেকে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সেজন্য আমি সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণের আয়োজনে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত কোম্পানিগঞ্জবাসী সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি কোম্পানিগঞ্জ কল্যাণ সমিতি ঢাকার আজকের আয়োজনের জন্য তাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। কোম্পানিগঞ্জের মানুষের প্রাণের দাবি মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ করা, শত বছরের দাবি যেটা 2005 সালে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ নেতৃত্বে এটা পুনঃস্থাপিত হয়েছিল। আজকে এই মুসাপুর রেগুলেটর কিছু বালুখোর কিছু লোভী মানুষের কারণে মুসাপুর রেগুলেটরটি তলিয়ে গেছে। আমরা বর্তমান সরকারের মাননীয় পানি সম্পদ উপদেষ্টা এবং মাননীয় পানি সম্পদ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এই মুসাপুর রেগুলেটরটা পুনর্নির্মাণ করে কোম্পানিগঞ্জ, সোনাগাজী এবং ধাকুরমিয়ার মানুষকে এই ননাক্ত পানি থেকে মুক্ত করবেন, নদী ভাঙ্গন থেকে কোম্পানিগঞ্জ, সোনাগাজীর মানুষকে রক্ষা করবেন, এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত